যাবত এখানে ওই যে মাছ মরা যাচ্ছে। আমরা পর্যটক সহায়ক উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমি ওই যে মেহেদী হাসান কবির, আমাদের সভাপতি রেজাউল হক সাংগঠনিক সম্পাদক, আমরা এসেছিলাম এখানে পরিদর্শন করতে, পরস্পর যাই না। এখানে দেখি এইটা মাছ ময়রা বাইসা উঠেছে, অনেক প্রজাতির মাছ, প্রায় 15 বছর আগের মাছ, বা মাছ ওই যে বাইঙ্গের বড় মাছগুলা, ছোটো বাইং, কালো, এরপরে চিংড়ি, পুঁটি, এগুলা অনেক প্রজাতির মাছ এখানে দেখি পানিতে বাইসা উঠতেছে। এর জন্য আমরা ওই যে সহায়ক কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করে এটা নিন্দা জানাই। সহায়ক কমিটি তো আমরা ওই যে উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান মহোদয়কে অবগত করেছি। রাতের আধারে কে বা কারা এইগুলা করছে আমরা তো আর জানি না, তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যদি এইগুলা করেন আমাদের এখানে পর্যটনের সমাগম হবে, ন্যাচারাল মাছগুলা, পাহাড়ি মাছগুলা দেখবে, আমাদের পর্যটন আকর্ষণ এখানে। সকালে ফার্স্ট টাইম রেগুলারলি দেখা যাইছি, আর পরে দেখছি যে ডাঙ্গর মাঝে মাছ মরিয়া যায়, ছোটো বড়ো মাছ মরিয়া যায়। তো আমি জিজ্ঞাসা করলাম মানে আরো কিছু আসলে কেন বলি, কেন ঘটনা রাখিতে হয়েছে বলে তারা কইছে যে সকালে মানে রাত্রে খারাপ বৃষ্টি দিছে, দেওয়ার কারণে পানি গুল্লা ফেনা আর মাছ মরিয়া যায় আর কি। ও কি জাস্ট আমি দেখছি, এবং মাছ মরিয়াও যাওয়া তাও দেখছি, এবং ফেনা যে উঠছে ডাঙ্গর মাঝে পানির মাঝে তাও আমি দেখছি। আমার লোকাল থাকি যে মানে রাত্রে বৃষ্টি হয়েছে, আর আমি কেন একজন প্রফেশনাল আর্টিস্ট, আর এইসব এখানে আমি খাজো হাতাইছি আর কি। তো খাজোই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি। পানির মাঝে ভাই বিকট গন্ধ হয়েছে, এমন গন্ধ হয়েছে যা হওয়ার মতো না, অসহ্যকর গন্ধ হয়ে গেছে পানির মাঝে। এখানকার পানির যে গন্ধ হয়েছে ভাই, কেন যারা কটেজে নামছে কিংবা আশপাশে যারা পর্যটকরা আইছে, এরা মানে এটা একটা বিব্রত করে এবং বিরক্তিকর তারা অনুভব করছে, কারণ গন্ধ তো